প্রতি বছর আষাঢ় মাসে রথকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে মফস্বলে রথের মেলা উৎসব পালিত হয়। রথ উপলক্ষে কলকাতাতেও বহু মেলা বসতো। ছোটবেলাকার দেখা মেলা এবং এখনকার মেলার মধ্যে কি তফাৎ সেটা খুঁজতে বেরিয়েছিলাম। রথ থেকে উল্টো রথ ৮ দিন ব্যাপী উৎসব অতি সাধারণ বিষয়। আর দেখুন, ভাবতে ভাবতে চলে এসেছি কোথায়। হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের ঠিক বাইরে, যেখানে আন্তর্জাতিক কলকাতা বইমেলা হয়, সেই সেন্ট্রাল পার্ক। না, এখন তো বইমেলা হচ্ছে না, এখন শীতকাল নয়, এখন হচ্ছে আমি এসছি রথের মেলা উৎসবের জন্য। তাহলে বেশি কথা না বলে ভেতরে ঢোকা যাক। ছোটবেলায় রথের মেলা একদম আলাদা ছিল। তখনকার দিনে রথের মেলা বলতে যা আমরা সাধারণত বুঝি সেটা হচ্ছে তালপাতার বাঁশি কেনা, তারপর হচ্ছে নাগরদোলনায় চড়া, খেলনা, পুতুল, নানান রকম ঘর সাজানোর জিনিস কেনা, আর তার সাথে সাথে পেঁয়াজি, তেলে ভাজা, জিলিপি এগুলো খাওয়া। মানে সাধারণত রথ কেনা, রথ টানা, হ্যাঁ, এই জিনিসগুলো এই রথের মেলার মূল আকর্ষণ ছিল। কলকাতার বহু জায়গায় রাস্তার ধারে যদি ফাঁকা মাঠ না পাওয়া যেত, রাস্তার দুধার দিয়েই মেলা বসে যেত। হ্যাঁ, এইরকম ভাবেই রথের মেলা বসতো। কিন্তু এখন সেই জিনিসটা আর হয় না, কারণ কলকাতা পুলিশের তৎপরতায় এখন নিরাপত্তা আরো বেশি জোরালো হয়েছে এবং ওনারা সেই কারণে আগের মতো আর রাস্তার দুধার দিয়ে মেলা বসতে দেন না। তার কারণও রয়েছে যথেষ্ট। ব্যস্ততম শহরে যানজট বেড়ে যায় এবং আরো নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্ত প্রবলেম যাতে ফেস করতে না হয় নাগরিকদের, তার জন্য এখন প্রশাসন থেকে মেলা প্রাঙ্গণে সুনির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে। আর তার জন্যই আমি আজকে সেন্ট্রাল পার্ক মেলার মাঠ করুণাময়ী সল্টলেকে চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রথের মেলা উপলক্ষে প্রত্যেক বছর আসেন? প্রতি বছরই আসি। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি। ঢাকা নারায়ণগঞ্জ। আমরা কি শাড়ি পশরা নিয়ে? নিজেরা বানাই শাড়ি তৈরি করি। জামদানি? জামদানি। আচ্ছা। ঢাকায় মসলিন, আচ্ছা, তসর সিল, রাজশাহী সিল, কাতান সিল। আচ্ছা। ঢাকায় মসলিন, হ্যাঁ। ঢাকায় জামদানি, কটন, অরিজিনাল কটন জামদানি হাতের তৈরি। কিরকম এখন, মানে কি রেঞ্জের মধ্যে আছে? ঢাকায় জামদানি মিনিমাম 2030 টাকা। আর তারপর যত আরো 20,000 50,000 টাকা তোমাকে আছে। আচ্ছা। ঢাকায় জামদানি হাতের কাজ অরিজিনালটা। আচ্ছা। ঢাকায় মসলিন আপনার 2500 টাকা। আর পুজোর সময় আসেন না আপনারা? পূজার সঙ্গে না, পূজার সঙ্গে দিল্লিতে থাকি আমরা। কোথায় থাকেন? দিল্লিতে সিয়া পার্কে, চিত্তরঞ্জন পার্কে। আচ্ছা। আর এই টাইমে স্মৃতির সঙ্গে ওই যে আপনার জানুয়ারিতে বিধাননগর মেলাটা হয় না, এই মেলাটাতে না আসি আমরা। এমনি 2টা মেলা। আবার সায়েন্স সিটিতে আমরা পাইবেন, সায়েন্স সিটিতে। আচ্ছা, মানে এখানে পুজোর সময় বেশি মানে পুজো, বাংলা নববর্ষ এর আগ দিয়ে যদি আপনারা আসেন তাহলে শাড়ির বিক্রিটা বেশি হয়। হ্যাঁ, আমাদের মেন ব্যবসা বড় দোকান হইলো আপনার দিল্লিতে। দিল্লিতে সিয়া পার্কে। আচ্ছা। আপনার 1988 সনে তার। কিরকম দেখছেন এবছর রথের মেলায়? আমি এই প্রথম এলাম। এমনি তো বুক ফেয়ার হয় না, মেলা তো শুরু। বুক ফেয়ার এমনি হয় এখানে? আরম্ভ হয়। বিধাননগর মেলাটা খুব ভালো। এটা সব থেকে বড় মেলা। প্রত্যাশা কেমন আপনাদের? আশা করি ভালো হবে। আশা করি ভালো। একটু দেখাবেন এমনি, বেশি না? আচ্ছা আচ্ছা। আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, সালাম। সুফিয়া জামদানি। নারায়ণগঞ্জের থেকে আইছেন? হ্যাঁ, নারায়ণগঞ্জ।
একটু ঢাকায় জামদানি, ঢাকায় স্পেশালিটি আপনাদের। এই ঢাকায় মসলিন, এটা হলো ঢাকায় মসলিন অরিজিনালটা, 200 গ্রাম ওজন। 200 গ্রাম ওজন। 200 গ্রাম ওজন ঢাকায় মসলিন, একবারে সব। এগুলি বাসায় ওয়াশ করে বসে, বাসায় ওয়াশ করা যাবে? বাসায় wash। আচ্ছা। আর এগুলো হলো রাজশাহী সিল্ক, বাংলাদেশের রাজশাহী সিল্ক। রাজশাহী সিল্ক। বাংলাদেশের রাজশাহী জেলা আছে, হ্যাঁ রাজশাহী হ্যাঁ হ্যাঁ। সিল্ক। আর ওই যে এগুলো হলো ঢাকায় জামদানি কটন, সবই তো হাতের? সবই হাতে। অপূর্ব সুন্দর, অপূর্ব। আর এগুলো হলো আপনার এটি হলো তসরের মিলে, তসর। আপনাদের কলকাতায় এখানে কোনো আউটলেট নেই না? আমরা নিজের মেলাই করি। আহ, এমবি আছে আপনার, এমবি আপনার আমরা বাসায় শাড়ি দিই, অনলাইনে অনলাইনে দিই। দেন? আপনাদের কার্ড আছে কোনো? কার্ডে মসলিন এর ওপর তো? মসলিন। হ্যাঁ। আর ওই যে এটা হলো কোরা মসলিন, ওই যে এই যে সাদাটা, যেটা এই যে দেখা যায় আদা দাও, কোরা মসলিন। এই যে আদা দাও চোখ কই দেয় না। এই যে তোমার পিছনে মসলিনটা ঝুলা রয়েছে, সুতার কাজ করা, এটা 10,500। 10,500। এইরকম শাড়ি তো দেখা যায় না সচরাচর। হ্যাঁ অবশ্যই। এখানে ফোন নাম্বার আছে আর অনলাইনে কোনো ওয়েবসাইট বা কিছু? অনলাইনে লাস্টে 70 আছে না, হ্যাঁ, হ্যাঁ। এটা হোয়াটসঅ্যাপ করলেই আমাদের পাইবেন। হোয়াটসঅ্যাপ করলেই পাবো। আমরা তো কলকাতায় থাকি, আপনারা? বাংলাদেশে তো হোয়াটসঅ্যাপ করলে এটা পাইবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে। রথ শব্দের আভিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি, এবং যাত্রা হলো কোথাও গমন, অতিবাহন বা তীর্থযাত্রা। অন্যদিকে জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস। এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণ গঠিত। জগতের নাথ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু। সারা বছর জুড়ে আমাদের গ্রাম বাংলায় নানান ধরনের মেলা বসে। পরিচিত মেলাগুলির মধ্যে রথের মেলা উল্লেখযোগ্য। তার কারণ হচ্ছে নানান ধরনের সংস্কৃতির ছোঁয়া। মেলা হলো লোক সংস্কৃতির প্রাণকেন্দ্র। মেলা শব্দটির মধ্য দিয়ে আমরা জনসমাবেশের পূর্ণ প্রকাশ দেখতে পাই। মেলা ছোট হোক বা বড়, যে কোনো মেলাতেই থাকে তার সংস্কৃতির পূর্ণ ছাপ। নমস্কার দাদা। আচ্ছা, আমি একজন ইউটিউবার। রথের মেলা ছোটোর থেকে দেখে এসেছি একটা অন্যরকম, কিন্তু এই মেলা এই প্রথম এলাম। এখানে আসলে আন্তর্জাতিক বইমেলা হয়, এই বছর আমি শুনে চলে এসেছি। এখানে মানে রথযাত্রা মেলা অনেক দীর্ঘদিন থেকে হচ্ছে, সেটা শুনে অবাক হয়ে গেছি। 8-9 বছর স্টলও দিয়েছে। আর ছোটোবেলাকার দেখা মেলার সাথে অনেক বেশি মানে বিস্তর তফাৎ হচ্ছে। মানে এমনি ভেপু, রথ, তারপরে তেলে ভাজা, খেলনা, পুতুল, এইগুলোই ছোটোবেলাকার নাগরদোলনা, এইগুলো মানে কমন ফ্যাক্টর। কিন্তু এখানে হচ্ছে আসবাবপত্র, শাড়ি, মানে কোনো কিছুর অভাব নেই, মানে বিশাল বৃহত্তর স্তরে। আপনার নামটা একটু বলুন। আমার নাম লক্ষণ পাঁচাল, আমাদের দোকানের নাম NRL সেগুন বাগিচা। হ্যাঁ হ্যাঁ। সমস্ত কিছু সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যায় এবং ইন্টেরিয়ার ডেকোরেশন, কিচেন মডিউলার অর্ডার করলে আমরা অর্ডার অনুযায়ী সাপ্লাই করি এবং জায়গায় মাপ তুলে কিচেন সব বানিয়ে দেওয়া। আপনি কোথা থেকে এসেছেন? আমাদের নাগের বাজার ডায়মন্ড প্লাজা মলের সামনে। আচ্ছা আচ্ছা। এখানে প্রত্যেক বছর আসেন? প্রতি বছরই প্রায় আসা হয়। আচ্ছা, কেমন এবছর কেমন এবছর দেখছেন? একটু
দিনটা অন্যরকম ভাবে পড়ে গেছে, কিন্তু অন্যান্য বারে যেমন রথের দিনে বা রথের 2-1 দিন আগে থেকে মেলাটা চালু হয়। হ্যাঁ হ্যাঁ ও দীর্ঘ 20 দিন যাবৎ মেলাটা হয়। এবারে এক সপ্তাহ আরও আগে থেকে, যেহেতু 21শে জুলাই আছে বলে হ্যাঁ। এই জন্যে মেলাটাকে পিছিয়ে 25শে জুলাই অবধি হবে না, শুনে এসছি। আপনারা কি জানেন? 15 তারিখ 15 সরি 15 তারিখ অবধি, 15ই জুলাই অবধি। হ্যাঁ, আর এখানে সেগুন মানে সমস্ত সেগুন সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যাবে। অর্ডার দিলে সব রকম কিছু পাওয়া যাবে। বেশিরভাগই আমাদের অ্যাডজাস্ট মানে স্পেশালি হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার। সেগুন কাঠের। ডাইনিং টেবিল, খাট, আচ্ছা ড্রেসিং টেবিল, সেন্টার টেবিল, আচ্ছা আচ্ছা। আলনা বক্স, সোফা কাম বেড, সোফা সেট। আপনারা অন্য সময় মানে এমনিতে তো এমনিতে ডায়মন্ড প্লাজার ওখানে তো ফি আছে, আর এমনি আর কোন মেলায় আপনারা যান? আর বিধাননগর যে মেলা হয় হ্যাঁ, হ্যাঁ। ওখানে নেওয়া হয়। আচ্ছা। সিটি মোড় হচ্ছে যে শীতির মোড়ে ওখানে সার্কাস যেখানে ময়দান, মাঠ ওই ময়দান। জায়গায় হয়। আচ্ছা চৈত্র মাসে যে মেলাটা হয় আচ্ছা। ওটা নিয়ে, এবং দুর্গা পুজোর যে মেলা উৎসবটা হয় ওখানেও নেওয়া হয়। কিরকম রেঞ্জের থেকে? বৃন্দাবনে যে আমাদের যে মেলা প্রাঙ্গণ, হ্যাঁ হ্যাঁ বৃন্দাবন মেলা প্রাঙ্গণ, হ্যাঁ। ওখানে নেওয়া হয়, অ্যাক্সিস মলের সামনে নেওয়া হয়। আচ্ছা। ওরা স্টল দিই। হ্যাঁ, কিরকম রেঞ্জের মধ্যে আপনাদের ফার্নিচার? বক্স খাট আমাদের কাছে 35,000 থেকে স্টার্টিং আছে, আচ্ছা আপ টু 80,000 টাকা পর্যন্ত রেডি পেয়ে যাবে, একদম রেডিমেড হবে। আচ্ছা এবার বিভিন্ন কিছু আছে। আচ্ছা। একদমই এই যে যে বার্নিশিংয়ের যে এটা ফিনিশিংগুলো একটু অন্যরকম লাগছে। এটা হচ্ছে যে পিউ পালিশ করা আছে, পিউ পলিউলিকো। ও আচ্ছা, লেস দিচ্ছে একটু অন্যরকম, এরকম দেখা যায় না। আর এগুলো ন্যাচারালের মধ্যে আছে। হ্যাঁ এগুলো তো দেখা যায়। ন্যাচারাল হ্যাঁ মধ্যে এগুলো বেশ দেখা যাবে, এই যেমন ন্যাচারালের মধ্যে। হ্যাঁ। এখন মডিফাইয়ের জন্য এগুলো করা হয়েছে, দেখতে ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। রথের মেলা বাংলার এক প্রাচীন ঐতিহ্য। রথযাত্রা ওড়িশা তথা পুরীর প্রধানতম উৎসব হলেও শ্রী চৈতন্যর প্রভাবে বঙ্গদেশেও রথযাত্রা প্রচলিত হয়। বঙ্গদেশে কে কবে প্রথম রথযাত্রার প্রবর্তন করেন তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক থাকলেও এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে শ্রীরামপুরের মাহেশের রথকেই বাংলার প্রাচীনতম রথযাত্রা বলে ধরে নেওয়া হয়। রথযাত্রা উপলক্ষে বেশিরভাগ অনেক জায়গাতেই বসে রথের মেলা। মাহেশের রথযাত্রা উপলক্ষে বসা মেলাকে কেন্দ্র করে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন রাধারানী উপন্যাসটি। এই উৎসব আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। নমস্কার, আপনার নামটা একটু বলুন। মনিকা অধিকারী। আচ্ছা, আপনার কোথা থেকে এসেছেন? আমরা আমার বাড়ি থেকে আচ্ছা। বাড়ি। আচ্ছা, আপনার প্রত্যেক বছর আসেন আপনারা? বছর আসে। আচ্ছা, বিধাননগরের এই রথের মেলা আমি শুনে এসেছি যে এটা সবথেকে বড় কলকাতার রথের মেলা। বাংলার যে হস্তশিল্প সেটা একটু বলুন, আপনার এখানে স্পেশালিটিটা কি কি আছে একটু বলুন। স্পেশালি বলতে এই যে যা আইটেম আছে এইসব আইটেম ফটো ফ্রেম থেকে শুরু করে সব কিছুই থাকে। আচ্ছা, স্পেশাল আইটেম এইগুলো আছে। কোনগুলো এইগুলো? এগুলো কিসের তৈরি? এগুলো সব কাঠের। কাঠের? কোথা থেকে এসছে এটা?
কলকাতাতে। আর এই যে এইগুলো মূর্তিগুলো হ্যাঁ, মূর্তিগুলো নিজেরাই তৈরি করা হয়। মাটির? এগুলো মাটির। আচ্ছা মাটির আছে, প্লাস্টার প্যারিসের আছে। আচ্ছা, বাহ। আপনারা যে হস্তশিল্প মেলা হয় ওখানে যান, স্টল দেন? আচ্ছা, এইগুলো কিসের কি দিয়ে তৈরি? ও, ধূপদানি। কত এগুলো দাম? 60-70। আংটি, হাড়ের আংটি। মোষের শিঙেরও আছে। কিসের হার এটা? এটা এই আংটিটা কিসের? মোষের শিঙে। মোষের শিঙে। ও, এটা হয়, এটা ভেতরে ঢুকিয়ে নিয়ে পরাতে হয়। এমনিতে অনেক জায়গায় দেখেছি, নর্থ বেঙ্গল ওই সব জায়গায় যে বাঘের নখের লকেট পরে থাকে। অনেক মানে বিশ্বাস, অন্ধবিশ্বাসে মানে মোষের শিঙের এইরকম আংটি প্রথম পরে। অনেক ধন্যবাদ। আমি অন্তত জানি 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুসারে, মানে বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে, কোনো রকম বন্য প্রাণী মানে পশু পাখির বা মৃত হোক জীবিত হোক তাদের দেহাংশ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। যেমন পশুর চামড়া, তারপর হচ্ছে হর্ন মানে শিং, নখ, দাঁত ইত্যাদি, আরো নানান রকম হতে পারে। কিন্তু আমার ঠিক জানা নেই যে বাংলার হস্তশিল্প এই স্টলটিতে মোষের শিঙের আংটি, তারপর শু, হর্ন এইগুলো বিক্রি হচ্ছে। কি করে ওনারা অনুমতি পেলেন সেটা আমার ঠিক জানা নেই। মেলা কর্তৃপক্ষেরও জানার কথা নয় খুব সম্ভবত, কারণ এই স্টলটিতে আমি দেখছিলাম যে বাংলার, দুই বাংলারও হতে পারে, বিভিন্ন জেলার নানান রকম সামগ্রী হস্তশিল্পে, হ্যান্ডমেড, সেগুলো বিক্রি হচ্ছে। সবই ভালো, কিন্তু তার মধ্যে এই মোষের শিঙের শু, হর্ন আর আংটি দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, একটু অবাকই হয়ে গেলাম। যাই হোক। আচ্ছা, নমস্কার দিদি, আপনি আপনার নামটা একটু বলুন। আমার নাম শিবানী। কোথা থেকে এসছেন? আমি বরানগর, ডালনগর। ও আচ্ছা আচ্ছা, এটা কি ব্যাপার? এটা ভূত বাংলো। ভূত বাংলো? হ্যাঁ, ভূত সেজে হ্যাঁ, মানে সবাই বিভিন্ন মিউজিক এফেক্ট দিয়ে 3D এফেক্ট দিয়ে। আচ্ছা, শো হচ্ছে ভেতরে এখন? না, এই ক্যাসেট চালিয়েছে, এর মধ্যে শুধু আওয়াজ হচ্ছে, ভেতরে গেলে হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ভূতগুলোকে মানে সেজে ওটা দেখা যাবে। আচ্ছা, এটা কি কতক্ষণ শো হচ্ছে? এমনি 10 মিনিট 15 মিনিট। কত টিকিট? 60 টাকা। 60 টাকা। আচ্ছা, কি প্রত্যাশা এবছর মেলা থেকে? কি প্রত্যাশা? প্রত্যেক বছর যেমন হয় ভিড় সেরকমই না কম দেখছেন? এখন তো কম দেখছি, বলছে যে রথ আরম্ভ হলে, হ্যাঁ হ্যাঁ, রথ থেকে রবিবার থেকে সোমবার পর্যন্ত ভালো চলে বলছে। হ্যাঁ, তার আগে একটু কম চলছে। কম। অনেক ধন্যবাদ। মোষের শিঙের আংটি, ভূত বাংলো, অদ্ভুত অদ্ভুত অনেক কিছুই দেখলাম। এবার আসুন কিছু আজব তথ্য জেনে নেওয়া যাক। প্রভু জগন্নাথের রথ অর্থাৎ আমাদের এই মানব দেহ। জগন্নাথের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, যা
মানব দেহের 206টি হাড়ের অনুরূপ। রথের 16টি চাকা, তার মানে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় ও 6টি রিপুর প্রতীক। রথের রশি হলো মানুষের মন, বুদ্ধি হচ্ছে রথের সারথি। এই দেহ রথের রথী স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালিত করেন। মানুষের ইচ্ছায় নাকি কিছুই হয় না, যা কিছু হয় সবই ঈশ্বরের ইচ্ছায়। উল্টো রথের পর জগন্নাথ দেব রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না। তখন ওই রথ ভেঙে কাঠ সব পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয়। তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর একবার বেরিয়ে গেলে ওই শরীরের আর কোনো গুরুত্ব থাকে না। মৃত বলে ওই দেহ পুড়িয়ে দেওয়া হয়। সবকিছুর আধার সেই ঈশ্বরকে পেলেই আর কিছু পাওয়ার বাকি থাকে না। জগতের নাথ প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুন, এই প্রার্থনাই রাখি। সবাইকে জানাই শুভ রথযাত্রার আগাম শুভেচ্ছা। জয় জগন্নাথ। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ, কলকাতার রথ, ইস্কনের রথ, বাংলাদেশের রথ বহুল প্রচারিত, বিশেষভাবে প্রসিদ্ধ। নানান ধর্মের জাত নির্বিশেষে বহু মানুষের সমাগম হয় এই উৎসবে। কিন্তু এর মধ্যে অনেক বিতর্কও আছে। পুরীর মন্দিরে প্রবেশাধিকার পায়নি আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজির মতো মহান ব্যক্তিরা। আজ রথযাত্রায় যত লোক অংশগ্রহণ করেন তাদের বেশিরভাগই হচ্ছে 99% হলো শূদ্র। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের হিন্দু ধর্মের মধ্যেই অনেক ভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পরিসংখ্যান অনুযায়ী রথযাত্রায় যত লোক অংশগ্রহণ করেন, আমি আবারও বলছি, তার বেশিরভাগই হচ্ছেন শূদ্র। এই কথাটা বলার একটাই আমার উদ্দেশ্য, শূদ্রদের ভোগ এবং টাকা জগন্নাথ নিতে পারবে পুরোহিতদের মাধ্যমে, কিন্তু প্রভু জগন্নাথের চরণ স্পর্শ করার অধিকার আজও কোনো শূদ্র পায়নি। এই ধরনের বিতর্ক বর্তমান যুগে এখনো রয়েছে, যেটা সত্যি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। জগন্নাথ কথাটির অর্থ হলো জগতের নাথ, মানে জগতের প্রভু। সেখানে এখনো এইরকম ধরনের ভেদাভেদ, বিশেষ করে হিন্দু ধর্মের ভেতরেই ভেদাভেদ, সেটা সত্যি এই যুগে অন্তত মানা যায় না। তবে একটাই আশার কথা, আমাদের কেন্দ্রীয় সরকারের তৎপরতায় শোনা যাচ্ছে যে পুরীর মন্দির এবছর রত্নভাণ্ডারের দরজা খুলে দিয়েছে। অনেকে আবার বলছেন এখনো খোলা হয়নি, খুলে দেবে। সেটা জনসাধারণের জন্য কাজে আসুক, সেইটাই আমাদের একান্ত কাম্য। দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা।
রথ উদযাপন অর্থাৎ প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার আরাধনা এবং তাকে ঘিরে উৎসব ও মেলার আয়োজন। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন। শ্রী রামকৃষ্ণ বলতেন, যাত্রাপালায় লোকশিক্ষা হয়। রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির সহ বিশ্বের বিভিন্ন মন্দিরে প্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দিরের বাহিরে সর্বসমক্ষে বাহির করা হয়। তারপর 3টি সুসজ্জিত রথে, কোনো কোনো স্থলে একটি সুসজ্জিত সুবৃহৎ রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পূর্ণ রূপে করা হয়। তারপর রথ টানা হয়। পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থী সমাগম হয়। এখানে 3 দেবতাকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরীতে বছরে এই একই দিনে অহিন্দু ও বিদেশিদের মন্দির চত্বরে এসে দেবদর্শনের অনুমতি দেওয়া হয়। পুরীতে যে রথগুলি নির্মিত হয় তাদের উচ্চতা 45 ফুট। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে এই রথযাত্রা সরাসরি সম্প্রচারিত হয়। বিদেশেও রথযাত্রা খুব প্রসিদ্ধ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রথযাত্রা, রাশিয়ার রথযাত্রা, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। খুব বড় করে উৎসব হয় এই সমস্ত জায়গায়। ছোটবেলায় কতবার যে রথের মেলায় গেছি তার হিসেব নেই। পুতুল খেলার বয়স এখন তো আর নেই, না থাকলেও পাঁপড়, জিলিপি, ঘর সাজানোর জিনিস এগুলো পেলে মন্দ কি। তার সাথে লোক সমাগম, গজা, নিমকি, আলোর রোশনাই, এগুলো দেখতে ভালোই লাগে। আগেও বলেছিলি যে কলকাতায় এখন রাস্তার দুধার দিয়ে মেলার পারমিশন পাওয়া যায় না। তার কারণও রয়েছে। গাড়ির অসুবিধা, ব্যস্ত শহরে যানজট তৈরি হবে অযথা। সারা কলকাতা জুড়েই এমন অবস্থা। নাগরিক উন্নতি বা রাস্তার কাজের জন্য, যানজটের জন্য মেলার স্পেস বা পরিসর ধার্য করা সম্ভব হয়ে উঠছে না। সেই কারণে কলকাতার মেলাগুলো এখন নির্দিষ্ট মেলা প্রাঙ্গণে বসে। সেন্ট্রাল পার্ক সেরকমই একটা জায়গা, সল্টলেক, করুণাময়ীতে। মাটির জগন্নাথ, তারপর কাঁঠাল, তালপাতার ভেপু, শোলার পাখি, পুতুল, এইগুলোই মানে বেশিরভাগই এগুলোই হচ্ছে রথের মেলার আকর্ষণ। তারপর বন্দুক দিয়ে বেলুন ফাটানো, নাগরদোলনায় চড়া, আর এখন সেখানে রাইড এসছে, কত রকমের রাইড দেখেছেন? ঠিক অ্যামিউজমেন্ট পার্কের মতো এখানে ব্যবস্থা। আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। একদম ছোট্ট খাট্ট নিক্কো পার্কের মতো মনে হচ্ছে জায়গাটা।
এই বছর 2024 সালে রথের দিনটিতে ছুটি পাওয়ার কোনো সুযোগই নেই। তার কারণ হচ্ছে দিনটা হচ্ছে রবিবার। আগামী 7ই জুলাই রথযাত্রা, আর সেটাও হচ্ছে রবিবার। রথের জন্য ছুটি নেওয়া, এই নিয়ে একটা ভারী মজার গল্প আছে রাজনারায়ণ বসুর। তিনি লিখেছেন কিভাবে সরকারি খাতে রথের ছুটি না থাকার দরুন বিপদে পড়তে হতো আগেকার দিনের বাঙালি কেরানিদের। কোম্পানি আমলে নিম্নপদস্থ এক কেরানি রথের দিন নিলেন ছুটি। সকালে উৎসব, সান্ধ্যকালীন মেলা। দিনটা ভালো গেলেও পরের দিন আপিসে গিয়ে খেসারত দিতে হবে। কোম্পানির গোড়া বড়বাবু নিজের কেবিনে ডেকে পাঠালে স্বল্প শিক্ষিত কেরানি বুঝতে পারলেন না কি করে রথ টানার কথা বোঝাবেন সাহেবকে। রথের উপরিভাগ অনেকটা চার্চের মতোই, তাই বলেই ফেললেন, স্যার, উডেন চার্চ, 3 stories হাই, গড অলমাইটি সিট আপন। এইটুকু শুনে জগন্নাথ অধিষ্ঠিত রথের অবয়ব বোঝার কথা নয় সাহেবের। কেরানি বলে যেতে লাগলেন, লং লং রোপ, থাউজেন্ডস ম্যান ক্যাচ, পুল পুল পুল। ভারী মজার গল্প। জব চার্নক যখন কলকাতায় আসেন তার আগে থেকেই জাঁকিয়ে বসত রথের মেলা, মূলত শিয়ালদা অঞ্চলে। শিয়ালদা থেকে বৈঠকখানা পর্যন্ত রথযাত্রা উৎসব হতো এবং শিয়ালদাতে মূলত রথের মেলা হতো। ভাবা যায় কত বছর আগে থেকে কলকাতায় রথের মেলা চালু হয়েছে। গত 28শে জুন থেকে 15ই জুলাই অবধি এই মেলা চলবে। তাহলে যদি আপনাদের হাতে এর মধ্যে 7 তারিখ রথ পড়েছে, আপনাদের সময় মতো আপনারা এখানে আসতেই পারেন। খুব সোজা। আমি যেভাবে এসছি, আমি দমদম থেকে প্রথমে লোকাল ট্রেন করে শিয়ালদা স্টেশনে এলাম, শিয়ালদা মেন স্টেশনে। তারপর ওখান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো, সেখান থেকে মেট্রো করে করুণাময়ী স্টেশন, মেট্রো স্টেশন, করুণাময়ী মেট্রো স্টেশনে নেমে তারপর স্টেশনের বাইরে এসে ওখানে স্টেশন চত্বরে আপনারা যদি বুঝতে না পারেন, ওখানে যারা স্টাফরা আছেন বা সিকিউরিটি নিরাপত্তা কর্মী, তাদেরকে জিজ্ঞাসা করলে ওনারাই বলে দেবেন যে সেন্ট্রাল পার্ক বা যেখানে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে, কোন গেট, মেট্রোর কোন গেট দিয়ে বাইরে বেরোলে আমরা ওই সেন্ট্রাল পার্ক বা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যে মাঠে হয় সেই জায়গাটায় যাব। ওনারাই বলে দেবেন আপনাদের। আর মেট্রোর রেলের গেটের বাইরে বেরিয়েই আপনারা দেখতে পাবেন মেলা প্রাঙ্গণ, খুবই সোজা, যেখানে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয়। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম আছে চন্দন সাউ। আচ্ছা। আমাদের বিহার থেকে এসেছি। বিহার থেকে আচ্ছা। এসেছি, আমাদের কলকাতায় থাকি, আচ্ছা। আমরা সালকে। আর আমাদের সব মাটির জিনিস এনেছি, মাটির সব এনেছি। কেন প্লাস্টিক তো ম্যাম শরীর ক্ষতি, তাই জন্যই নাম মিট্টি বাজার। তাই জন্য নাম মিট্টি বাজার। এটা একটা কোয়ালিটি প্রোডাক্ট আছে যে আমাদের সবাইকে পাঠাচ্ছে। আমাদের গুজরাটও আছে, আচ্ছা, বিভিন্ন জায়গাতে হয়। বাট এখন আমাদের কলকাতায় মেলাতে, রথ মেলাতে এসেছি। আমাদের সব মাটির এনেছি, যে ঠান্ডাও থাকবে আপনার, তারপরে শরীর জন্য ভালো। আমাদের পুরো এমনি ডিজাইন করেছি যেটা কাঠের মতন দেখতে
দেখতে লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের হাতেই ডিজাইন করেছি, কালার কম ইউজ করেছি, যেটা জলের একদম মধ্যে কাঠের mix মতো হবে। দেখতে। পুরো কাঠের মতন ডিজাইন করেছি, যেটা ঠান্ডাও থাকবে, তার আচ্ছা। শরীরের জন্য ভালো। আমাদের এটা আছে, অনেক ডিফারেন্ট ডিজাইন করেছি। অনেকজনকে লাউ পছন্দ, সেই জন্য লাউ মতন বোতল করে দিচ্ছি। আচ্ছা, আর আমাদের অনেক গ্লাস আছে ম্যাম, ডিফারেন্ট গ্লাস আছে, আমাদের দই হাঁড়ি আছে, আমাদের পুজো করার থেকে সব কিছু মাটির এনে দিয়েছি। বাবা ইউনিক। এটার কত দাম? এটা 120 আছে ম্যাম। আর আমাদের কেটলি আছে ম্যাম, মাটির কেটলি। আমাদের নুন রাখার আছে, দই পাতার সব মাটির। এটা মানি পট আছে, আমাদের ফ্লাওয়ার ওয়াশ আছে, এটা আমাদের জগ আছে ম্যাম, সব আচ্ছা। মাটির ম্যাম, আচ্ছা। যেটা মাটির থাকবে। আর আমাদের জ্বালাও দিচ্ছি ম্যাম, যেটা 600 করে, এটা 13 লিটারের জ্বালা। আর আমাদের এটা কল লাগানো পুরো জ্বালা, এটা 350 করে আছে ম্যাম। এটা আছে আমাদের বিরিয়ানি হাঁডি আছে ম্যাম। আচ্ছা, আমাদের বটল আছে, 2 লিটারও বটল আছে ম্যাম, ডিফারেন্ট ডিজাইন। আর আমাদের মাটির তাওয়াও এনেছি ম্যাম, বাহ। যেটা মাটি ইউজ করতে পারবেন। কতদিন মানে এটা লঞ্জিভিটি? এটা আপনি যতদিন বাঁচিয়ে রাখতে পারবেন। যেমনি মোবাইল ফোন হয়, পড়ে গেলে ভেঙে যায়, সাবধানে রাখলে হ্যাঁ। বছর চলে, সেই রকম ফ্লেমে মানে আগের মধ্যে কোনো রং ডিসকালারেশন কিচ্ছু হবে না? রঙই নেই ম্যাম, এটা আছে মাটির কালার, পুরো মাটির ন্যাচারাল মাটি। আচ্ছা। এটা মাটির প্যান আছে আমাদের। আচ্ছা। এটা নাকি আপনার মানে কম। আপনাদের কি এক্সপেকটেশন? আমাদের এক্সপেকটেশন আর কি কি চান? কি হলে ভালো হতো? আমাদের চাই এখন অনেক কিছু আনবো, আমাদের মাটির জিনিস, হ্যাঁ, হ্যাঁ। মাটির ফ্রিজ আনবো, মাটির কুকার আনবো, মাটির ফ্রিজ? মাটির ফ্রিজও আনবো না, যেটা আচ্ছা। লঞ্চ হয়ে গেছে, বাট আনতে আমাদের একটু টাইম লাগবে। আচ্ছা। আমাদের মাটির ফ্রিজ মানে আমি চাই ইকো ফ্রেন্ডলি এগুলো সব? ফ্রেন্ডলি। আমাদের চাই যে মাটির জিনিস লোকজন ইউজ করে, হ্যাঁ। যেমনি মাটির কুকার হয়, বাহ। যে আমাদের মাটির কুকার আপনি ইউজ করতে পারবেন। আমাদের মাটির যেমনি ফ্রিজ হয় ম্যাম, আমাদের আচ্ছা। মাটির ফ্রিজ ইউজ করে, যেটা এখন কালারিং করেনি। আচ্ছা। আমাদের লঞ্চ করবো, বাট কাস্টমার কোনো মাটির মধ্যে একটু একদমই কনভার্ট হয়, অন্যরকম, তারপরে যেটা ভিতরে- ইনোভেটিভ। কেন উপর দিয়ে আপনি জল খেতে পারবে, নিচে দিয়ে আপনি সবজি তরকারি রাখতে পারবে উইদাউট ইলেকট্রিসিটি। আপনারা এই যে আপনাদের যে আইডিয়া, সেইটা আপনারা গ্রামে গ্রামে বা শহরে শহরে সব জায়গায় আপনারা তো সব জায়গায় আমরা হ্যাঁ। যাই, বাট এখানে কলকাতার মধ্যে বেশি দেখছি লোকজন মানে মাটি কিনছে, বাট সব বাসনগুলো কিনছে না, সেই জন্য আমাদের সব কিছু আনতে পারছি না। আপনারা হস্তশিল্প মেলায় যান? হস্তশিল্পই যাই না ম্যাম, এটা এবার চেষ্টা করবো হস্তশিল্প হ্যাঁ, যাওয়ার। ঠিক বাট আছে। আমাদের সব চাই লোকজন, যেটা আপনি দেখবি যে অ্যালুমিনিয়াম মধ্যে ইউজ করবে, হ্যাঁ, এটা হ্যাঁ। 1 বছর পরে যখন আপনি ওয়েট করবে, বাসনগুলো কম হয়ে যাবে ওয়েট। একদম, কেন এটা একদম। আপনার রান্নার সঙ্গে চলে যায়। তো হ্যাঁ। এটা হয় যেটা 100% নিউট্রিশন সঙ্গে রান্না হয় হ্যাঁ। আপনার মাটির জিনিস মধ্যে, আচ্ছা। যেটা আপনি ইউজ করে দেখতে পারেন। যে আচ্ছা। একটা নিউট্রিশন আর এটা জল খেলে, যেটা ফ্রিজের জল খেলে শরীর ব্যথা হচ্ছে, সেটা হবে না। আর এটা যেটা আছে ন্যাচারাল জল থাকবে এটার মধ্যে। আর আমাদের অনেক লোকজন বলছে কি কালারিং কম ইউজ করো, সেই জন্য এটা মাটিরই কালার আমাদের ইউজ করেছি। আর কালার কম ইউজ করেছি, যেটা হাতের কাজ বেশি ইউজ করছি, যেটা কেউ দেখে বলবে না এটা মাটি, পুরো কাঠের মতন বলবে, পুরো সলিড কাঠের মতন একদম। আমাদের আনিয়েছি, যে ঠান্ডাও থাকবে, ভিআইপি মতনও থাকবে। কেন কাস্টমারগুলো ভীষণই ইনোভেটিভ আইডিয়া। ইনোভেটিভ সব আমাদের মাটির এনেছি, যেটা ঠান্ডাও থাকবে, তারপরে শরীর জন্য ভালো। পুরো গ্লাস ফ্লাস সব মাটির, যেটা আপনি ইউজ করতে পারবেন। আমাদের দই হাঁডিও সব মাটির এনেছি। আমিও চাই আপনাদের এই যে আইডিয়া, আপনাদের যে জিনিসগুলো আরো স্প্রেড হোক হ্যাঁ, শেয়ারিং এর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লাইক করো ম্যাম, অনেক একদম। হার্ড ওয়ার্কিং করছে আমাদের চ্যানেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংকস ফর সাপোর্টিং। আমাদের রাখবেন ম্যাম, পরে যখন খাবেন ম্যাম
মালাই করবে সেই মালায় মালাই বলবেন মালাই করবে বিধাননগর শ্রী চৈতন্য ভাগবত সমাজের পরিচালনায় 35th বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা 2024 শুরু হয়েছে গত 28 জুন থেকে, চলবে আগামী 15 জুলাই পর্যন্ত। সময় বিকেল 4টে থেকে রাত্রি 10টা। স্থান সেন্ট্রাল পার্ক মেলার মাঠ, করুণাময়ী সল্টলেক। তাহলে আর বেশি দেরি করবেন না, আপনারা অবশ্যই চলে আসুন মেলা প্রাঙ্গণে। এখনো পর্যন্ত এটি কলকাতার সবথেকে বড় রথের মেলা। পুরাণের বিষয় বা লোক সংস্কৃতি ছাড়াও গ্রামীণ মেলায় সংযোজিত হয়েছে সার্কাস, লটারি, ম্যাজিক বা বায়োস্কোপের মতো দিক। হিন্দু মুসলমান নির্বিশেষে রথের মেলায় জনসমাগমের কথা জানান দেয় ঐতিহাসিক গবেষণা। তবে শহরের ছোট পরিসরে যানবাহনে বাহুল্যে রথের মেলা ক্রমশই তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। আমি এই বছর বিধাননগর রথের মেলায় প্রথম এসেছি। এখানে এসে নাগরদোলা আর চরকির সাথে মকটেল বিক্রির ডিজে কাউন্টার চোখে পড়ল। লাল নীল শরবতের সাথে নিয়ন আলো ও রিমিক্স গান।
কলকাতার মানুষের রথের থেকে স্নানযাত্রায় যাওয়ার হুজুগ বেশি, কারণ শহরের বাইরে গিয়ে মেলা কেন্দ্রিক আনন্দ বেশি মেলে। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা, আজকে যারা এখানে, আচ্ছা, এরপরে আছে সূচি নাটক, জন্মদিনের 7 দিন আছে, রেনেসা ডান্স একাডেমি। আপনারা আচ্ছা, 7:30 আছে রেনেসা ডান্স একাডেমি পরিচালনায় ললিতা দত্ত নৃত্যানুষ্ঠান। আছেন কি? 8টায় বিচিত্রানুষ্ঠান সুরধ্বনি পরিচালনা মধু। আবার রতি মাসা কম হইলে নেয় না মহাজন, খাপারে নেয় না মহাজন। 4-10-40 কাঠুরিয়া মানিক চেনে না, আবার চিনির বলদ বয় যে চিনির স্বাদ তো পেল না, ব্যাপারের স্বাদ তো পেল না। কাঠুরিয়া মানিক চেনে না, আবার চিনির বলদ বয় যে চিনির স্বাদ তো পেল না, ব্যাপারের স্বাদ তো পেল না। ও যেমন স্বর্ণ মানে সোনা চেনে, খাপালে যেমন স্বর্ণ করে সোনা চেনে, আবার মেষ খবর করে ওরে এক মন যার সেই যেতে পারে। আমার চাঁদের বাজারে, ওই চাঁদের দরবারে, এক মন যার সেই যেতে পারে। অনেকক্ষণ ধরে আমি এই মেলা প্রাঙ্গণে ঘুরছি, অনেক আগেই এসছি। এখন আমি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। এই মাত্র সবে শুরু হয়েছে উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকের দিনের অনুষ্ঠান। অনেক কিছু থাকবে আজকের অনুষ্ঠানে, গান, নৃত্য পরিবেশনা, শ্রুতি নাটক, অনেক কিছু, আলোচনা সভা শুনছিলাম। কিন্তু একটা জিনিসে আজকে আমার খুব আফসোস থেকে গেল। কথায় বলে না, রথ দেখা কলা বেচা দুই হবে। মেলায় এসছি, এত কিছু ঘুরলাম, দেখলাম, কেনা বেচা বিকি কিনি সব কত কি, কোনো কিছুর অভাব নেই, কিন্তু রথের অভাব। হ্যাঁ ফ্রেন্ডস, কিছু বলার নেই। বিশাল বড় রথ, এই গেটটা দিয়ে ঢোকে, এখান দিয়ে ঢুকে তারপর সোজা এই মঞ্চের পাশে একটা মন্দির মতো আছে, আপনাদের আমি আগে দেখাচ্ছিলাম। ওরই পাশে মঞ্চের ওই দিকটায় বিশাল বড় রথ দাঁড়িয়ে থাকে। সেটা এখন আসেনি এখনও। মেলার এখনও রথযাত্রার আরও 2 দিন বাকি। আগামী রবিবার মানে 7ই জুলাই রথযাত্রা, তার আগ দিয়ে আসবে। এইটাই অভাব থেকে গেল। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। কমেন্ট কিন্তু করবেনই। আপনাদের ফিডব্যাক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে আগামী কোনো এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। না, আজকে বাই বলবো না। জয় জগন্নাথ, শুভ দিন হোক। নমস্কার।